ওকে, সো আজকে আমরা এই থিওরেমটা করব। সেটা হচ্ছে আমি আগের দিন তোমাদের এটা করতে বলেছিলাম, তোমরা করনি, অনেকে একজন মাত্র করে পাঠিয়েছে আমাকে। ওকে, সো থিওরেমটা কি বলছে যে ORG ইজ এ গ্রুপ উইথ রেসপেক্ট টু ফাংশন কম্পোজিশন, ওকে, অ্যান্ড ING ইজ এ সাব গ্রুপ অফ ORG। এটা আমাদের দেখাতে হবে। সো আমরা ORGটা একটা গ্রুপ, সেটা আগে দেখানোর চেষ্টা করি। ওকে, সো ORGটা কি? ORGটা কি ছিল? সেট অফ অল automorphism of G। ORGটা ছিল সেট অফ অল অটোমরফিজম। ওকে, এবার দেখো এটা যদি আমাকে গ্রুপ দেখাতে হয় তাহলে আমাকে কি করতে হবে? দেখাতে হবে সেটা আগে হচ্ছে ORGটা ক্লোজড উইথ রেসপেক্ট টু ফাংশন কম্পোজিশন দেখাতে হবে। তাহলে আমি দুটো এলিমেন্ট নিয়ে নিলাম, এফ একটা G, ওকে, বিলংস টু ORG। তাহলে এফ এন্ড জি বিলংস টু ORG, দ্যাটস মিন এফ হচ্ছে কি জি থেকে জিতে একটা অটোমরফিজম, আর জি কি জি থেকে জিতে আর একটা অটোমরফিজম। এবার দেখাতে হবে আমাদের যে এদের কম্পোজিশন কি এফ কম্পোজিশন জি বিলংস টু ORG, এটা আমাকে দেখাতে হবে। ওকে, এটা দেখাতে গেলে আমরা কি করতে হবে? আমাকে এফ কম্পোজিশন জি আমাকে দেখাতে হবে বাইজেক্টিভ অ্যান্ড হোমোমরফিজম, তাহলেই আমরা কি বলতে পারবো? এফ কম্পোজিশন জি বিলংস টু অটোমরফিজম অফ জি। এবার দেখো এফ কম্পোজিশন জি জি থেকে জিতে একটা ম্যাপিং। এবার দেখো এফ এন্ড জি দুটোই হচ্ছে অটোমরফিজম। ওকে, তাহলে এফ এন্ড জি দুজনে কি এরা হচ্ছে বাইজেক্টিভ, এফ এন্ড জি বোথ আর বাইজেক্টিভ। তাহলে যদি দুটো ফাংশন বাইজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন কি হয়ে যায়? সেটাও বাইজেক্টিভ, ইজ অলসো বাইজেক্টিভ। সো এফ কম্পোজিশন জি ইজ বাইজেক্টিভ। ওকে, অলরেডি তোমরা এটা জানো, ফাংশনে তোমরা পড়েছো কম্পোজিশনটা বাইজেক্টিভ হবে যদি এফ এন্ড জি বোথ আর বাইজেক্টিভ, দেন এফ কম্পোজিশন জি। তাহলে আমাদের অনলি কি দেখাতে হবে? এটা একটা হোমোমরফিজম। তাহলে আমাকে কি দেখাতে হবে? এটা হয়ে গেল, আমাকে হোমোমরফিজম দেখাতে হবে। তাহলে হোমোমরফিজম দেখানোর জন্য আমাদের কি দেখাতে হয়? তাহলে এফ লেখে না কেন পেনগুলো? তাহলে আমাকে করতে হবে এফ কম্পোজিশন জি এক্স ওয়াই। এটা কি হবে? এক্স ওয়াই হচ্ছে কোথাকার এলিমেন্ট? জি এর এলিমেন্ট। ওকে, তাহলে আমাকে দেখাতে হবে এফ কম্পোজিশন জি এক্স ইন্টু এফ কম্পোজিশন জি ওয়াই, এটা আমাকে দেখাতে হবে। ওকে, এটা আমাকে দেখাতে হবে, প্রুভ করতে হবে এটা। তাহলে এবার দেখো এফ কম্পোজিশন জি এক্স ওয়াই, এটা আমরা কি করে লিখতে পারি? এফ কম্পোজিশনের থেকে কিভাবে লিখতে পারি? জি অফ এক্স ওয়াই, এটা লেখা যায় কম্পোজিশন। এবার দেখো এবার জিটা কি? জিটা নিজে একটা অটোমরফিজম, তার মানে জি নিজে একটা হোমোমরফিজম। তাহলে জি হোমোমরফিজম হলে কি হয়ে যাবে? জি এক্স ইন্টু জি ওয়াই, এটা আমরা লিখতে পারি। এবার দেখো এবার এফ দেখো এফ ইজ অলসো হোমোমরফিজম, তাহলে কি হয়ে যাবে? এফ অফ জি এক্স, কারণ জি এক্স কার এলিমেন্ট? জি এর এলিমেন্ট। জি ওয়াই কার এলিমেন্ট হবে? জি এর এলিমেন্ট। তাহলে এফ ইন্টু এফ অফ জি ওয়াই, এটা লেখা যায়। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা? এফ কম্পোজিশন জি এক্স ইন্টু এফ কম্পোজিশন জি ওয়াই। দেখো তাহলে এফ কম্পোজিশন জিটা হোমোমরফিজম হয়ে গেল। তাহলে কি? তাহলে আমরা এটা বলতে পারি এফ কম্পোজিশন জি বিলংস টু অটোমরফিজম অফ জি। তাহলে দেখো ক্লোজড হয়ে গেল, ORGটা কি হয়ে গেল? ক্লোজড হয়ে গেল, আমাদের এটা দেখানো হয়ে গেল। ওকে, এবার আমাদের কি দেখাতে হবে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাতে হবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখো তোমরা, এফ জি এন্ড এইচ যদি অট জিতে থাকে তার মানে কি এফ জি এইচ তিনটেই বাইজেক্টিভ ফাংশন। ওকে, তাহলে এই কম্পোজিশন এটা তোমরা অলরেডি জানো, জি কম্পোজিশন ইকুয়ালস টু এফ কম্পোজিশন জি কম্পোজিশন ইজ, দিস ইজ ট্রু। তোমরা অলরেডি ফাংশনে পড়েছো ফাংশন কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ, সো এটা প্রুভ করার কিছু নেই। এবার 2 নম্বরে আমাকে কি দেখাতে হবে? একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে ORGতে, সেটা দেখাতে হবে। এবার দেখো আইডেন্টিটি এলিমেন্টটা যদি আমি এইভাবে নিই, আই বিলংস টু ORG such that I x equals to x for all x belongs to G। দেখো তাহলে এই যে ফাংশনটা নিলাম ix equal to x, এটা দেখো একটা অটোমরফিজম কিন্তু। ওকে, কারণ ix যেটা করলাম সেটা 1 1 1 2 এন্ড হোমোমরফিজম হয়ে যাবে। ওকে, তোমরা ইজিলি দেখাতে পারবে। ixy ইকুয়ালস টু হবে ix
ইন্টু আই ওয়াই, হোমোমরফিজম হয়ে যাবে। তার মানে আই অটোমরফিজম অফ জি এর মধ্যে আছে, তাহলে আই হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। এবার আমরা কি জানি, আই কম্পোজিশন এফ ইকুয়ালস টু এফ কম্পোজিশন আই ইকুয়ালস টু কি অলওয়েজ এফ। সো আইডেন্টিটি আছে অটোমরফিজম অফ জি এর মধ্যে। ওকে, এবার আমরা দেখাবো হচ্ছে লাস্ট হচ্ছে ইনভার্স আছে কিনা দেখাতে হবে। ওকে, তাহলে ইনভার্সটা আমাকে দেখাতে হবে, অটোমরফিজম অফ জি এর মধ্যে ইনভার্স আছে কিনা সেটা আমাকে দেখাতে হবে। তাহলে দেখো এর একটা ম্যাপিং নিলাম আমি, সেটা অট জি এর একটা এলিমেন্ট নিলাম, তার মানে কি এফ হচ্ছে জি থেকে জিতে এটা অটোমরফিজম, তার মানে কি এফ ইজ বাইজেক্টিভ। ওকে, তাহলে এফ যদি বাইজেক্টিভ ফাংশন হয় তাহলে এফ ইনভার্স অবভিয়াসলি এক্সিস্ট করবে জি থেকে জিতে, তাই না? যদি বাইজেক্টিভ ফাংশনে ইনভার্স থাকে অলওয়েজ ইনভার্সটা এক্সিস্ট করছে, কিন্তু আমাকে দেখাতে হবে এফ ইনভার্সটা কি হোমোমরফিজম হচ্ছে, মানে এফ ইনভার্সটা কি অটোমরফিজম অফ জি হবে, সেটা হবে কিনা সেটা আমাকে দেখাতে হবে। তাহলে এটা যদি হোমোমরফিজম দেখাতে হয় এফ ইনভার্সটা, তাহলে আমরা কি দেখাতে পারি, এফ ইনভার্স এক্স ওয়াই ইকুয়ালস টু আমাকে দেখাতে হবে এফ ইনভার্স এক্স ইন্টু এফ ইনভার্স ওয়াই, এটা আমাকে দেখাতে হবে। ওকে, এটা আমরা কি করে দেখাবো, এফ ইনভার্স এক্স ইকুয়ালস এফ ইনভার্স ওয়াই। ওকে, এবার দেখো এক্সটা কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, আর এফটা কি, এফটা একটা অন টু ম্যাপিং। অন টু ম্যাপিং হলে তাহলে কি আমরা একটা প্রি ইমেজ পাবো, তাহলে এফ অফ এ ইকুয়ালস টু এক্স লিখতে পারি, এটা লিখতে পারি, আর এফ অফ বি ইকুয়ালস টু ওয়াই লিখতে পারি। ওকে, এটা যদি আমরা লিখতে পারি তাহলে দেখো এরপরে দেখো এটা যদি আমরা লিখতে পারি তাহলে এফ অফ এ বি কি লিখতে পারি, এফ অফ এ বি হয়ে যাবে কি এফ অফ এ ইন্টু এফ অফ বি, কারণ এফ হচ্ছে হোমোমরফিজম, এটা কি হবে এফ অফ এ কত এক্স, এফ অফ বি কত ওয়াই। তাহলে দেখো এ বি ইকুয়ালস টু কি লিখতে পারি, এফ ইনভার্স এক্স ওয়াই, এটা আমরা লিখতে পারি। ওকে, এবার এটা যদি আমরা লিখতে পারি তাহলে দেখো আবার এইখানে আমরা কি করতে পারি, তাহলে এফ ইনভার্স এক্স ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারি, দেখো এখান থেকে এফ ইনভার্স এক্স ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারি, এ বি, এ কত, এ হচ্ছে কত দেখো এ এখান থেকে পেয়ে যাবো, এ কত হয়ে যাবে এফ ইনভার্স এক্স, আর বি কত হবে, কি হবে এফ ইনভার্স ওয়াই। তাহলে এ হচ্ছে এফ ইনভার্স এক্স ইন্টু এফ ইনভার্স ওয়াই। তাহলে দেখো এফ ইনভার্সটা অটোমরফিজম হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কি এফ ইনভার্স অটোমরফিজম হয়ে যাচ্ছে, তাহলে ফর এভরি এফ বিলংস টু অট জি এফ ইনভার্স বিলংস টু অট জি অলসো। সো তাহলে আমরা কি কি দেখালাম, এক নম্বর হচ্ছে ক্লোজ দেখালাম, অ্যাসোসিয়েটিভ দেখালাম, আইডেন্টিটি আছে দেখালাম, ইনভার্স দেখালাম। তাহলে অট জিটা কি হয়ে যাবে, একটা গ্রুপ হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝেছো। এখানে দেখো এই অটোমরফিজম ভালো করে বুঝতে গেলে তোমাদের কিন্তু ফাংশনের কনসেপ্টগুলো ভালো করে রাখতে হবে। হোয়াট ইজ বাইজেক্টিভ ফাংশন, হোয়াট ইজ ফাংশন কম্পোজিশন, এবং আমরা ফাংশন কম্পোজিশন কখন ডিফাইন করতে পারি। ওকে, এই কনসেপ্টগুলো না থাকলে কিন্তু ফাংশনের ভালো কনসেপ্ট না থাকলে কিন্তু এগুলো বুঝতে অসুবিধা হবে। আর ফাংশনের কনসেপ্ট খুব ভালো থাকলে, গ্রুপের কনসেপ্ট থাকলে তোমরা কিন্তু এই অটোমরফিজমটা খুবই ইজি মনে হবে। ওকে, তাহলে হোয়াট জি ইজ এ গ্রুপ আমরা প্রুভ করে দিলাম। ওকে, উইথ রেসপেক্ট টু ফাংশন কম্পোজিশন। এবার দেখো ইনজি, ইনজিটা কি ছিল, ইনজিতে কি ছিল, টিএ এই ফর্মে ছিল, such that TA is an inner automorphism ছিল, ইনার অটোমরফিজম। আর এ কোথায় ছিল, জিতে ছিল। টিএ ইজ দ্য ইনজি হচ্ছে সেট অফ অল ইনার অটোমরফিজম। তাহলে দেখো এগুলো তো প্রত্যেকটা অটোমরফিজম, ইনার অটোমরফিজম, বাট অটোমরফিজম অবভিয়াসলি। তাহলে ইনজি হচ্ছে কি সাবসেট অফ অট জি হয়ে যাচ্ছে, অলরেডি সাবসেট হয়ে যাচ্ছে। এবার সাবসেট হচ্ছে যখন, তাহলে আমাকে সাবগ্রুপ দেখাতে হবে। এবার সাবসেট হলে সাবগ্রুপ কি করে দেখানো হয়, যদি জি একটা গ্রুপ হয় এন্ড এইচ যদি একটা সাবসেট হয় অফ জি, তাহলে এইচ কখন সাবগ্রুপ হবে, আমাদের দুটো কন্ডিশন হোল্ড করাতে হয়। যদি এ বি বিলংস টু এইচ ইমপ্লাই এ বি বিলংস টু এইচ। ওকে, এন্ড দুই নাম্বার হচ্ছে এ বিলংস টু এইচ ইমপ্লাই এ ইনভার্স বিলংস টু এইচ। এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে কোনো একটা সাবসেট সাবগ্রুপ হয়ে যায়। ওকে, তাহলে আমরা এই দুটো কন্ডিশন দেখানোর চেষ্টা করব যে ইনজিতে হোল্ড করে কি না। ওকে, তাহলে ইনজিতে আমরা দুটো এলিমেন্ট নিয়ে নেব, মনে করো টিএ এন্ড টিবি বিলংস টু ইনজি। আমাকে কি দেখাতে হবে, দেখাতে হবে টিএ
কম্পোজিশন টিভি বিলংস টু ইন জি। এই টিএ অ্যান্ড টিভি কম্পোজিশনটা ইন জিতে আছে কিনা এটা আমাকে দেখাতে হবে। এটা দেখাতে গেলে কি করতে হবে, তাহলে টিএ কম্পোজিশন টি, তাহলে কোন এই এলিমেন্টটা টি টি টিএক্স এই ফর্মে আসবে, টিএ কম্পোজিশন টিভি টিএক্স ফর্মে আসবে। ওকে, এটা আমাকে দেখাতে হবে। এবার দেখো টিএ কোথা থেকে কোথায় ম্যাপিং ছিল, জি থেকে জিতে, আর টিভি কোথা থেকে কোথায় ছিল, জি থেকে জিতে, তাই না? আর এই ম্যাপিংটা কিভাবে ডিফাইন করা ছিল, টিএটা, টিএ ছিল ডিফাইন্ড বাই এদিকে আসে, টিএটা কি রকম করে ডিফাইন করা ছিল, টি এ এক্স কোথায় যাচ্ছিল, এ এক্স এ ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি। তাহলে টিভিটা কিভাবে হবে, টিভি এক্স কি রকম হবে, বি এক্স বি ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি। বোঝা গেল? তাহলে টি এন্ড টিভি আমরা এবার হচ্ছে আমাদের কম্পোজিশন, তাহলে টি এন্ড টিভি দুটোই জি থেকে জি, তাহলে আর টি এন্ড টিভি কি ইনার অটোমরফিজম, তার মানে কি এটা বাইজেক্টিভ ফাংশন। তাহলে কম্পোজিশন আমরা ডিফাইন করব টি এ কম্পোজিশন টিভি কোথা থেকে কোথায় ম্যাপিং হবে, জি থেকে জি। ওকে, তাহলে এটাকে আমাকে দেখাতে হবে একটা ইনার অটোমরফিজম। এবার দেখো টি এ কম্পোজিশন টিভি আমাকে দেখাতে হবে এইরকম ফর্মে আসছে কিনা, টি এক্স ফর্মে আসছে কিনা। ওকে, তাহলে দেখো আমরা টি এ কম্পোজিশন টিভি এক্স আমরা কি লিখতে পারি, টি এ কম্পোজিশনে কি হয়, টিভি এক্স হয়ে গেল, এটা এটা টি এ, এটাকে কি লেখে, টিভি এক্স মানে কত, টিভি এক্স মানে কি করে লিখতে পারি আমরা, বি এক্স বি ইনভার্স। বোঝা গেল আশা করি। এবার এ চাপাও, এবার এটা মনে করো এক্স এলিমেন্ট একটা, তাহলে এটা কি হবে, এ এটা বি এক্স বি ইনভার্স এ ইনভার্স। বোঝা গেল? তাহলে ইকুয়ালস টু এটা কি লেখা যাবে, এ বি এক্স, এ বি ইনভার্স এ ইনভার্স কি লিখতে পারি, এ বি করে হোল ইনভার্স। এটা মানে কি লিখতে পারি, টি টি এ বি অফ এক্স, টি এ বি অফ এক্স এটা লেখা যাবে তো, টি অফ এ বি এক্স মানে কি এটা। তাহলে দেখো আমরা কি হলো, টি এ কম্পোজিশন টিভি এক্স ইকুয়ালস টু টি এ বি এক্স, তার মানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি টি এ কম্পোজিশন টিভি ইকুয়ালস টু টি এ বি, এক্সটা বেসিক্যালি এ বি হয়ে যাচ্ছে আমরা কম্পোজিশন যখন নিচ্ছি। ওকে, তাহলে দেখো এটাও একটা হচ্ছে ক্লোজড হয়ে গেল, তাহলে হচ্ছে ইনজিটা কি হয়ে গেল, ক্লোজড হয়ে গেল। বোঝা গেল? এবার আমাকে কি দেখাতে হবে, টিএ থেকে একটা এলিমেন্ট নেব, সেই এলিমেন্টের ইনভার্সটা ইনজিতে আছে কি না সেটা আমাকে দেখাতে হবে, তাহলেই আমাদের কিন্তু সাবগ্রুপ হয়ে যাবে। ওকে, এবার তাহলে আমরা টিএ একটা এলিমেন্ট নিলাম বিলংস টু ইনজি, ইনজি। ওকে, তাহলে টিএটা কি, টিএটা হচ্ছে ইনার অটোমরফিজম ফ্রম জি টু জি। এবার আমাকে দেখাতে হবে টিএ ইনভার্স আছে কিনা, তো ইনভার্স এর ইনভার্স কোনো একটা ম্যাপিং হবে, ফাংশন হবে জি থেকে জিতে, সেটা আছে কিনা দেখাতে হবে। এবার দেখো, এবার আমরা দেখাচ্ছি, দেখো টিএ আছে, আমরা নিচ্ছি টিএ কম্পোজিশন টি এ ইনভার্স, নিচে ইনভার্স কিন্তু এখানে এইটা নিচ্ছি, এই কম্পোজিশন নিচ্ছি, এটা কি হবে, টি এ, এটা লিখতে পারো নিশ্চয় তোমরা, টি এ ইনভার্স এক্স এটা লেখা যায়। ওকে, টি এ এটা কি হয়ে যাবে, এ ইনভার্স এক্স এ ইনভার্স তার ইনভার্স, তার মানে কি হয়ে যাবে, এ হয়ে যাবে, আর লিখছি না আমি। এবার আবার এটা চাপাও, টি এ চাপাও এর উপর, তাহলে কি হয়ে যাবে, এ ইনভার্স এক্স এ ইনভার্স। এবার এ ইনভার্স কি আইডেন্টিটি, এ ইনভার্স কি আইডেন্টিটি, তাহলে কি হয়ে যাচ্ছে বেসিক্যালি এক্স। দেখো তাহলে টি এ কম্পোজিশন টি এ ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স পেয়ে যাচ্ছি। একইভাবে তোমরা দেখাতে পারো টি এ ইনভার্স কম্পোজিশন টি এ এক্স ইকুয়ালস টু তোমরা পেয়ে যাবে, এটাও এক্স পেয়ে যাবে। ওকে, তার মানে কি এটা ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, আই এক্স, এটা কি লিখতে পারি আই এক্স। তাহলে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, টি এ কম্পোজিশন টি ইনভার্স এটা ইকুয়ালস টু টি এ ইনভার্স কম্পোজিশন টি এ ইকুয়ালস টু কি পেয়ে যাচ্ছি, আইডেন্টিটি ম্যাপিং পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে দেখো এটা যদি আইডেন্টিটি পাই তাহলে এটা কি হয়ে যাবে, এই টি এ ইনভার্স, এ ইনভার্সটা কিন্তু টি এর নিচে। ওকে, তাহলে এটা কি বেসিক্যালি হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ইনভার্স অফ টি এ, তাহলে টি এর ইনভার্স কি হয়ে যাবে, ইনভার্স টি এর ইনভার্স হয়ে যাচ্ছে
টি নিচে এ ইনভার্স। ওকে, তাহলে দেখো আমরা টি এ ইনভার্স পেয়ে গেলাম। সেটা টি এ ইনভার্সটা কোথায় আছে? ইনজিতে অবশ্যই আছে, কারণ এ ইনভার্সটা কার এলিমেন্ট? জি এর এলিমেন্ট, জি গ্রুপ। ওকে, তাহলে দেখো ইনজিটা কি হয়ে গেল? সাব গ্রুপ হয়ে গেল। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। ওকে, আবারও বলছি ফাংশনটা কিন্তু ভালো করে পড়ো, না হলে বুঝতে পারবে না। বেসিক ফাংশন অ্যান্ড গ্রুপ থিওরি তোমরা পড়েছো, সো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আমরা এটা দেখালাম। ওকে, তাহলে অড জি ইজ এ গ্রুপ অ্যান্ড ইন জি ইজ এ সাব গ্রুপ অফ অটোমরফিজম দেখিয়ে দিলাম। আমরা নেক্সট দেখাবো ইন জিটা হচ্ছে নর্মাল সাব গ্রুপ, নর্মাল সাব গ্রুপ অফ অড জি। এটা আমরা নেক্সট ক্লাসে করাবো। ওকে, এটা হচ্ছে আমরা ইন জিটা সাব গ্রুপ দেখালাম, এরপরে দেখাবো আমরা নর্মাল সাব গ্রুপ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট করবে। ওকে।